না, এইখানেই আমি এখনই আরম্ভ করছি, এতক্ষণ আরম্ভ হয়নি। ঠাকুরের কথা আমি নিয়ে আসছি। এই বইটি সবসময় আমার সঙ্গে থাকে। আমরা ভাবি ঠাকুর ভক্ত মানুষ। হ্যাঁ, জ্ঞানের কথা তো স্বামীজি বলেছেন। স্বামীজি বলছেন ঠাকুর, উনি বলছেন বুড়ো, ও বাইরে ও ভক্তি, ভেতরে ওনার জ্ঞান। আর নিজের বিষয় বলছেন আমি বাইরে জ্ঞানী, ভেতরে আমি কিন্তু ভক্ত। স্বামীজি বলছেন। শ্রীরামকৃষ্ণ উপদেশ, স্বামী ব্রহ্মানন্দ সংকলিত, তার অদ্ভুত বই। স্বামী অশোকানন্দজি বলছেন, স্যান ফ্রান্সিসকোতে ছিলেন, দিস ইজ আ ক্লাসিক, আ স্পিরিচুয়াল ক্লাসিক ফর দ্য ফিউচার। আ টাইম উইল কাম ওয়েন পিপল উইল ক্যারি ইট অ্যারাউন্ড ইন দেয়ার পকেটস। সেটা শুনি, তারপর থেকে আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই এই বইটাকে। কতটা পড়ি আমি জানি না, কিন্তু পকেটে থাকে। আমি একটা নতুন কপি কিনলাম, আমারটা ছিঁড়ে এক জর্জরিত হয়ে গেছে, এখানে নতুন কিনলাম একটা। এবার দেখুন, স্বামী ব্রহ্মানন্দ, আমরা ভাবি খুব ভক্ত মানুষ, ঠাকুর খুবই বড় মায়ের ভক্ত মানুষ। তার এই সংকলিত ঠাকুরের উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা এটা সিলেক্টেড। প্রথম পয়েন্ট দেখুন, চূড়ান্ত অদ্বৈত বেদান্ত। দ্বিতীয় পয়েন্ট, চূড়ান্ত অদ্বৈত বেদান্ত। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অদ্বৈত। তারপরে উনি ভক্তিতে আসছেন। তারপরে ফার্স্ট পয়েন্ট আমি পড়ে শোনাচ্ছি। আমাদের সাবজেক্ট কি? ইনভেস্টিগেশন ইন্টু আওয়ারসেলভস। দেখুন ঠাকুর কি বলছেন। 1 নম্বর পয়েন্ট, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তো মহাবাক্য, অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই জীব ব্রহ্ম ঐক্য, জীব আর ব্রহ্মের যে ঐক্য, ওয়াননেস, আইডেন্টিটি, যে বাক্য প্রতিপাদন করে তাকে মহাবাক্য বলে। এটা মহাবাক্য। নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তারপরে বলছেন ঠাকুর ওই 1 নম্বর পয়েন্টে, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়, আমি বলে কোনো জিনিস নাই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু বেরোয় না, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাই না। শেষে যা থাকে তাই আত্মা, চৈতন্য। এটা হাইফেন দিয়ে বলছেন চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। আচ্ছা, এই একটা পয়েন্ট। আমি তো দেখছি এখানে সমস্ত অদ্বৈত বেদান্তের মধ্যে প্যাকড ইন দেয়ার। নট অনলি দ্যাট, টিবেটান বুদ্ধিজমে নাগার্জুনের শূন্যবাদ ঢোকা আছে, একদম এই কথা বলা আছে। এর অর্ধেকটা হচ্ছে নাগার্জুনের শূন্যবাদ, তারপরের স্টেপে হচ্ছে এক পা এগিয়ে গেলে অদ্বৈত বেদান্ত ঠাকুর বলছেন। পুরোটা এর মধ্যে একদম ঘুলে দেওয়া আছে এর মধ্যে। কেমন? মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপ বিচার করলে, দেখুন ধ্যান করলে নয়, এখানে কিছু কর্ম, পূজা আর্চা, রিচুয়াল করলে নয়, ভক্তি করলেও নয়, আমি কে ভালো রূপ বিচার করলে বলছে। বাই দ্য ওয়ে, আমি কর্ম, রিচুয়াল, ভক্তি, ধ্যান কারুর বিরুদ্ধে বলছি না, ও সবগুলোর স্থান আছে, ওগুলো না হলে অধ্যাত্ম পথে এগোনো যায় না। কিন্তু এখানে স্পেশালি উই আর ড্রিলিং ডাউন, আমরা ফোকাস করছি একটি ব্যাপারে, আত্মানুসন্ধান। দ্যাটস দ্য টপিক। তাই জন্য আমি এভাবে বলছি। আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়, আমি বলে কোনো জিনিস নেই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? দিস ইজ আদ্বৈতিক এনকোয়ারি। বিচার না করলে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা আমি, তুমি সবসময় আমি আমি বলছো, তুমি কোনটা দেখাও তো একটু, দেখাও তো একটু। আমি একবার একটা প্লেনে ক্যানাডাতে, টরন্টো থেকে নোভা স্কোশিয়ার এক জায়গায় যাচ্ছিলাম। আমার পাশের সিটে একজন মেম সাহেব বসে আছেন, তার ছোট্ট বাচ্চা মেয়ে, বেবিটার নাম হচ্ছে ভিক্টোরিয়া। তাকে ও মা শেখাচ্ছে, ওটা কি, ওই যে বাইরে দেখাচ্ছে ক্লাউড। ও বলছে আচ্ছা দেখছে। তারপরে এটা হচ্ছে এরকম সিট, এটা বেল্ট, পয়েন্ট আউট করে করে দেখাচ্ছে। মোবাইলে ওই ভিক্টোরিয়ারই ছবি ওই বাচ্চাটাকে দেখালো। এটা কে? সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি এরকম করে দেখাচ্ছে, এই শরীরটা ভিক্টোরিয়া, এই শরীর।
আমার নিজের দিকে। তার মানে আমরা সেই ছোটবেলা থেকে আমাদের ধারণা এইটাই আমি, এটা প্রশ্নই করি না আমরা, এইটাই আমি। এবার ঠাকুর বলছেন বিচার করে দেখো, এটা কি আমি? আমি যে আমি যে ইগো, আমি নিজের মধ্যে আমি অহং, আমার মধ্যে আমি আমাকে বিচার করে আমি অনুসন্ধান করছি, আত্মা অনুসন্ধান। আত্মার কিছু নাই, বাংলা ভাষায় মুশকিল, আত্মা মানে ভূত, সে ভূতের অনুসন্ধান নয়, আত্মা মানে আমি নিজের অনুসন্ধান করছি। এই শরীরটাকে আমি বলে মেনে নিয়েছি। এবার ঠাকুর বলছেন কোনটা? হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি সবটাই পুঁটলি করে, এটা কি আমি? অদ্বৈত বেদান্তে এর সূক্ষ্ম বিচার আছে। কেউ কেমন বিচার করতে হবে ভেবে দেখো। এই শরীরটা বেবি ছিল, সেই ভিক্টোরিয়ার মতন, it was a little boy or girl, and then it was a teenager, a young person, তারপরে মিডল এজড, তারপরে বৃদ্ধ। এর মধ্যে কোনটা তুমি? You feel that I was that little child, I was that young person, I am this here in this middle-aged body. The body is continuously changing, কিন্তু আমি তো একই। আমি তো ওটা বাচ্চাটা একজন আলাদা আমি ছিল, আর এই মিডল এজড পার্সন একটা আলাদা আমি, তা নয় তো। বডি চেঞ্জেস কন্টিনিউয়াসলি, ইটস এ স্ট্রিম অফ ম্যাটার। আমরা খাচ্ছি আর ইটস চেঞ্জ ইনটু দ্য বডি অ্যান্ড দেন ম্যাটার গোজ আউট অফ দিস বডি, কন্টিনিউয়াস স্ট্রিম অফ ম্যাটার ফ্লোয়িং থ্রু ইট। ওর কোন পার্টটা আমি নিজেকে কনস্ট্যান্ট মনে করি। বডিটা কনস্ট্যান্ট নয় আমি জানি। যেটা কনস্ট্যান্ট নয় আর যেটা কনস্ট্যান্ট, দুটো কি এক হতে পারে? যেটা একদম নড়ছে না আর যেটা সারাক্ষণ বয়ে যাচ্ছে, দুটো কি এক হতে পারে? আপনি নদীর ধারে বসে আছেন, আপনি ওখানে এক জায়গায় বসে আছেন, নদী বয়ে যাচ্ছে, আপনি আর নদী কি এক হলেন না? যদি আপনি নদীর সঙ্গে এক হয়ে যান, আপনিও ভেসে যাবেন। নদী যদি আপনার সঙ্গে এক হয়ে যায়, স্থির হয়ে যাবে। যেটা ভেসে যাচ্ছে আর যেটা এক স্থির আছে, দুটো এক হতে পারে না। এটা সংস্কৃততে বলে নির্বিকার সবিকার। আমি নির্বিকার, আমার মনে হচ্ছে অন্তত, আর এই শরীরটা সবিকার, তার সারাক্ষণ বিকার হচ্ছে, আমি বুঝতে পারছি। আর সবিকারত্বাৎ না হম দেহা, আমি দেহ নই, যেহেতু শরীরটা হচ্ছে সবিকার। শুধু তাই নয়, আরেকটা দেখুন, আরেকটু সূক্ষ্মভাবে, যেটা আমি অনুভব করি সেটা আমার থেকে আলাদা। এটা অনুভবের মধ্যে, এটা ইনভেস্টিগেশন ইনটু আওয়ার এক্সপিরিয়েন্স। যেটা আমি অনুভব করি সেটা আমার থেকে আলাদা। আমি দেখছি এই বোতলটা চোখের থেকে আলাদা। চোখ যা দেখে সেটা চোখের থেকে আলাদা হতেই হবে। ইনফ্যাক্ট দ্য অনলি থিং দ্যাট দ্য আইজ ক্যানট সি আর দ্য আইজ দেমসেলভস। ভেবে দেখুন, চশমাটাকেও আমি দেখতে পারি চোখ দিয়ে, কিন্তু চোখটা নিজেকে দেখতে পারে না। যদি বলে সেলফিতে নিজের চোখ দেখা যায়, সেটা তো ছবি একটা। আয়নাতে নিজের চোখ দেখা যায়, সেটা তো রিফ্লেকশন একটা। এই চোখটা ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না। দ্রষ্টা দৃশ্য আলাদা হতেই হবে। তো এই যে শরীর, এটা কি আমার দৃশ্য? অবশ্যই দৃশ্য। এটাকে আমি দেখতে পাচ্ছি, এটাকে স্পর্শ করতে পারছি। ইউ ক্যান টেস্ট ইট, ইউ ক্যান স্মেল ইট, ইউ ক্যান ইভেন হিয়ার ইট। শরীরের মধ্যে যে আওয়াজ হচ্ছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে শরীরটাকে অবজেক্টিফাই করতে পারি আমি। অতএব শরীরটা আমার দৃশ্য, আমি এটার দ্রষ্টা। আমি আর শরীর এক হতে পারি না, যেহেতু দৃশ্য আর দ্রষ্টা এক নয়। দৃশ্যত্বাৎ না হম শরীর। আমি যেহেতু এটা দৃশ্য, আমি শরীর নই, আমি দ্রষ্টা এটার। আমি এটা অনুভব করছি। এটা যেমন একটা জিনিস, এই কাপড়টা যেমন একটা জিনিস, এই শরীরটা একটা জিনিস, থিং, জাস্ট লাইক দিস। উপদেশ ও সাহস্রী গ্রন্থে শিষ্য গুরুকে জিজ্ঞেস করছে, শঙ্করাচার্যের লিখিত। শিষ্য জিজ্ঞেস করছে গুরুকে, দাঁড়ান মশাই, অত নট সো ফাস্ট। এটা একটা জিনিস, শরীরটা একটা জিনিস, ও দাঁড়ায় না, ডাজন্ট স্ট্যান্ড। কেন? এটাকে যদি আপনি পুড়িয়ে দেন, আমার কিছু হবে না। শরীরকে ছ্যাঁকা দিন, আমি চিৎকার করে উঠব। তো ওটা কি করে একটা জিনিস আর এটাও একটা জিনিস কি করে বলে দিলেন? একরকম তো নয়। এটা তো আমি বলে আমার অনুভব হচ্ছে, ওটা তো আমি বলে অনুভব হচ্ছে না। এটা ব্যথা হলে আমার ব্যথা হয়, কষ্ট হয়। কি জবাব দিচ্ছেন শঙ্করাচার্য? সেখানে বলছেন, গুরু বলছেন সেখানে, একটু সূক্ষ্মভাবে বিচার করে দেখো। এই যে ছ্যাক করে লাগলো, কষ্ট হলো তো? হ্যাঁ। তোমার অনুভব করতে পারছো কষ্টটাকে? হ্যাঁ, নিশ্চয়ই। যদি অনুভব করতে পারছো, তাহলে ওটা দৃশ্য তোমার। কষ্টটাও একটা দৃশ্য।
শরীর যেমন দৃশ্য, শরীরে একটু চিমটি কেটে দেখুন, ওটা একটা অনুভব হবে, সেটাও কিন্তু আপনার দৃশ্য নয়। অনুভবের বিষয় মাত্রই হচ্ছে দৃশ্য, কষ্টটাও দৃশ্য। ইন্দ্রিয়ের কষ্ট, ইন্দ্রিয়ের সুখ দৃশ্য। Therefore you are separate from the pain of the body. Not only the body, শরীরের কষ্ট থেকেও আপনি আলাদা। This is a trick, this is the secret. এটা বাদ দিয়ে শুধু ধ্যানের দ্বারা হবে কিনা, স্বামীজি বলছেন অবশ্যই হবে। ক্লাসিক্যাল বেদান্ত কিন্তু বলবে না ধ্যানের দ্বারা শুধু হবে, সেখানে আপনাকে বেদান্ততে আসতে হবে, উপনিষদে আসতে হবে। স্বামীজি বলছেন ধ্যানের দ্বারাও হবে, শুধু ধ্যানের দ্বারা হবে। শুধু ভক্তির দ্বারা মুক্তি হবে কিনা, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। কতজন প্রমাণ, কতজনকার হয়েছে? মীরাবাই, হ্যাঁ, তুলসীদাস, নানক, এরা কি অজ্ঞানী ছিলেন? ভক্ত বলে কি অজ্ঞানী? অবশ্যই নয়, সবাইকার ব্রহ্মজ্ঞান হয়েছে। স্বামীজি আরো বলছেন কর্মের দ্বারা, কর্মে দ্য টিচিং অফ ডক্ট্রিন অফ সার্ভিস অ্যাজ আ স্পেশাল যোগা, এটা স্বামীজির স্পেশালিটি একটা। অন্য অন্য সব দর্শনে কর্মকে একটা লোয়ার স্থান দেওয়া হয়েছে, চিত্তশুদ্ধি হয় মাত্র, তারপরে এখানে আসতে হবে। কিন্তু স্বামীজি এটাকে স্পেশাল একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডিং দিয়েছেন। সেটা দ্যাটস এ টপিক ফর আ ডিফারেন্ট লেকচার সাম আদার টাইম। or by the harmony of four yogas. স্বামী বিবেকানন্দ বলছেন এই যে জ্ঞান যোগ খুব ভালো, এটাকে রাখো, এর সঙ্গে নিয়মিত জপ ধ্যান করবে, এর সঙ্গে ঈশ্বরে বিশ্বাস ভক্তি করবে এবং মানুষের সেবা করবে। এই চারটে যদি একসঙ্গে করো, মুক্তি হবেই হবে, জ্ঞান হবে, ব্রহ্মজ্ঞান হবে, মুক্তি হবেই হবে। আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে এই জ্ঞান আমাদের জীবনে প্রস্ফুটিত হয়।